হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে এবার শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। পুরুষ মহিলা সকলে এই শিশু সুরক্ষা দপ্তরে আবেদনটি করতে পারবে, যেখানে তোমাদের বয়স সীমা বলা হয়েছে 18 বছর থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। তোমাদের বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণ অফলাইনে তোমাদের আবেদনটি করতে হবে, কোনো রকম অনলাইন প্রসেস নেই। অফলাইনে ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে। 18 অক্টোবর থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং 14 নভেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো কোন পদে নিয়োগ করানো হবে, বেতন কাঠামো কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করার জন্য। চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দিয়ে দেওয়া রয়েছে ডেট 16 অক্টোবর 2025। রিসেন্টলি নোটিশটি পাবলিশড হয়ে এসেছে এবং বাঁ দিকে তোমরা মেমো নম্বর দেখতে পাচ্ছ। এখানে কন্ট্রাকচুয়ালি এখানে নিয়োগ করানো হচ্ছে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু নিয়োগটি করানো হচ্ছে। তো কোন পদে নিয়োগ করানো হবে, কি কি কোয়ালিফিকেশনস লাগবে, সমস্ত কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। এখানে কাউন্সিলর, এই কাউন্সিলর পদে নিয়োগ করানো হবে। এখানে বয়স সীমা বলা হয়েছে 18 বছর থেকে 35 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। 18 বছরের কম এবং 35 বছরের বেশি যদি তোমাদের বয়স হয়ে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এই কাউন্সিলর পদে আবেদনটি করতে পারবে। এখানে দেখো মাসিক বেতন বলে দেওয়া রয়েছে 18,536 টাকা করে পার মান্থ কিন্তু তোমরা এখানে বেতন পেয়ে যাবে। ভালো মানের কিন্তু বেতন তোমাদেরকে দেওয়া হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি চাওয়া হয়েছে তোমাদের দেখে নাও। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং এর উপরে। তাহলে এখানে আবেদনটি করতে পারছো। অথবা তোমাদের যদি পিজি ডিপ্লোমা করা থাকে কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনের উপরে তাহলেও এখানে তোমরা আবেদন করতে পারবে এই কাউন্সিলর পদে। তার সঙ্গে তোমাদেরকে কিন্তু এখানে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট বা এনজিও থেকে, উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে। তাহলে এখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটার নলেজ তোমাদেরকে থাকতে হবে। তো এখানে কি কি পয়েন্ট তোমাদেরকে কোয়ালিফিকেশনসে থাকতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং এর ওপরে। অথবা তোমরা যদি পিজি ডিপ্লোমা করা থাকে তোমাদের কাউন্সিলিং এবং কমিউনিকেশনের উপরে তাহলে আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। মাসিক বেতন কিন্তু 18,536 টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমরা আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিফিকেশনের সঙ্গে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে পেয়ে যাবে, সেটিকে ফিল আপ করে সাপোর্টিং সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে। বাই পোস্ট বা নিজে গিয়ে তোমরা জমা করে আসতে পারো, দুরকম কিন্তু পদ্ধতি রয়েছে এখানে। তো এখানে তোমরা ফর্মটি কিভাবে ফিল আপ করবে দেখে নাও। এখানে যে ঘরটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি সেলফ অ্যাটেস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ বসিয়ে দেবে। আঠার মাধ্যমে এখানে ফটোগ্রাফটি বসিয়ে দেবে। 1 নম্বর ঘরে কি তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে ব্লক লেটারে, ইংলিশ ব্লক লেটারে অ্যাপ্লিকেন্টের নাম লিখে দেবে। 2 নম্বর ঘরে এখানে ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম লিখে দেবে। 3 নম্বর ঘরে তোমার জেন্ডার মেল না ফিমেল এখানে বসিয়ে দেবে। 4 নম্বর ঘরে তোমার ডেট অফ বার্থ বসিয়ে দিলে। তারপরে এখানে 14 নভেম্বর 2025 অনুযায়ী তোমার বয়স কত লিখে দিলে। এখানে 6 নম্বর ঘরে তোমাদের কন্ট্যাক্ট নম্বর ম্যান্ডেটরি, কন্ট্যাক্ট নম্বর কিন্তু দিতেই হবে, দিয়ে দেবে এবং একটি ইমেল আইডি তোমরা বসিয়ে দেবে, ভ্যালিড ইমেল আইডি। 7 নম্বর ঘরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবে, তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেট এখানে বসিয়ে দিলে তুমি। তারপরে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস কি সবগুলো বসিয়ে দেবে, তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, ব্লক, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত সব বসিয়ে দেবে। তোমার কাস্ট
বা ক্যাটাগরি, তুমি রিজার্ভড ক্যাটাগরি না আনরিজার্ভড ক্যাটাগরি, তোমার কাস্ট বসিয়ে দেবে তুমি এখানে। 10 নম্বর ঘরে এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনস, তুমি কি কি এক্সাম পাস করেছো লিখে দেবে, বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখে দেবে, কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে তোমরা এই এক্সামগুলি দিয়েছো, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো, টোটাল কত মার্কস পেয়েছিলে, কত মার্কসের মধ্যে এবং কত পার্সেন্টেজ ছিল, সবকিছু তোমরা বসিয়ে দেবে। 11 নম্বর ঘরে তোমার কম্পিউটার কোয়ালিফিকেশনস বসিয়ে দেবে, তোমাদেরকে কিন্তু তার সঙ্গে অ্যাটাচড করতে হবে সার্টিফিকেটগুলো, এই ফর্মের সঙ্গে অ্যাটাচড করতে হবে। 12 নম্বর ঘরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বসিয়ে দিলে, সেলফ ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নিয়ে এখানে ডান দিকে ফুল সিগনেচার এবং বাঁ দিকে ডেট প্লেস বসিয়ে দিলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। এই অ্যাপ্লিকেশন ফর্মটি নোটিশের সঙ্গে অ্যাটাচড রয়েছে, ওয়েবসাইটেই তোমরা নোটিশটি পেয়ে যাবে। সরাসরি লিংক যদি তোমরা পেতে চাও এই অ্যাপ্লিকেশন ফর্মটি, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিংক প্রোভাইড করা হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি যে তোমরা ফিল আপ করলে তার সঙ্গে কি কি সাপোর্টিং ডকুমেন্ট তোমরা সাবমিট করবে সেটির লিস্টও কিন্তু নোটিফিকেশনেই দিয়ে দেওয়া রয়েছে। কি কি ডকুমেন্ট দিয়ে দেবে তোমরা এখানে দেখে নাও। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সাপোর্টেড বাই দ্য ফলোইং ডকুমেন্ট হুইচ মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড। তো দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাকে দিতে হবে, এজ প্রুফ দিতে হবে তোমাকে, তোমার প্যান কার্ড, ভোটার কার্ড, স্কুল অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট বা আধার কার্ডের মধ্যে তুমি যে কোনো এজ প্রুফ হিসেবে দিতে পারো। তোমার রেসিডেন্টিয়াল প্রুফ দিতে হবে তোমাকে, আধার কার্ড, ভোটার কার্ড, তোমার সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটি বা মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস থেকে দেওয়া তোমার সার্টিফিকেট তুমি দিতে পারো রেসিডেন্টিয়াল প্রুফ হিসেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনসের সার্টিফিকেট বা মার্কশিটগুলো দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, ভ্যালিড মোবাইল নম্বর এবং ইমেল আইডি, দুটো সেলফ অ্যাড্রেসড করা এনভেলাপ তোমাকে দিতে হবে, যেটার মধ্যে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি ভরে জমা করবে। তো এই সমস্ত যে ডকুমেন্টগুলি তোমাদেরকে বললাম, এই ডকুমেন্টগুলি জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে তোমরা ফর্মের সঙ্গে পাঠাবে। কোন ঠিকানায় পাঠাবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু জেনারেল যে কন্ডিশনসগুলো রয়েছে এখানে বলা রয়েছে তোমাদেরকে কিন্তু 80 মার্কের একটি রিটেন এক্সাম দিতে হবে এবং 10 নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে। যারা কম্পিউটার টেস্টে সাকসেসফুল হবে তাদেরকেই ভাইবা ভয়েসের জন্য ডাকা হবে বা ইন্টারভিউর জন্য ডাকা হবে, যেটি 10 মার্কের থাকবে। মোট 100 নম্বরের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে। 80 মার্কের রিটেন পরীক্ষা, 10 নম্বরের থাকবে কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ। এই 100 নম্বরের ওপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করানো হবে। এখানে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া যদি সরাসরি লিংক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে লিংক প্রোভাইড করা হবে। এই সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে তোমরা যে অ্যাড্রেসে এই ফর্মটি পাঠাবে সেটি তোমরা দেখে নাও। এখানে বলা রয়েছে যে পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা পাঠাতে পারবে অথবা নিজে গিয়ে জমা করতে পারবে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওল্ড হোটেল চিমল, রিংকিং পং রোড, কালিম্পং 734301। এই অ্যাড্রেসে তোমরা বাই পোস্ট অথবা নিজে গিয়ে জমা করে আসতে পারবে। তোমাদেরকে কিন্তু কোনো রকম ছুটির দিন রবিবার বাদে ওয়ার্কিং আওয়ার্সে তোমাদেরকে যেতে হবে। এখানে 14 নভেম্বর বিকেল 4টে পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি জমা করতে পারবে। তারপরে যদি তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে যাও তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে, সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। তোমরা পোস্টের মাধ্যমে যদি পাঠাও, কোনো রকম পোস্টাল ডিলে থাকলে কর্তৃপক্ষ কিন্তু কোনো রকম ভাবে দায়ী থাকবে না। এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, ডিস্ট্রিক্ট হেলথ প্রোটেকশন ইউনিট কালিম্পং 734301 থেকে। তো এখানে কাউন্সিলর পদে নিয়োগ করানো হচ্ছে। 18,536 টাকা করে পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদনের যোগ্য। 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারছো। 80 মার্কের রিটেন এক্সাম দিতে হবে তোমাদেরকে। তোমরা বাই পোস্ট অথবা নিজে গিয়েও কিন্তু জমা করে আসতে পারবে। এই নোটিশটি ভালোভাবে দেখে বুঝে তারপরে তোমরা যারা নিজেদের যোগ্য বলে মনে করবে তারা কিন্তু অবশ্যই এই পদটিতে আবেদন করবে। 14 নভেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারছো। এটি কিন্তু সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল পোস্ট। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট কালিম্পং থেকে কিন্তু এটি নিয়োগ করানো হবে কাউন্সিলর পদে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দিও। সুস্থ থেকো, ভালো থেকো।